আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কাঁঠালি ভোগ মিষ্টি, তাও আবার 5 টাকার বিস্কিট দিয়ে। খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে এই মিষ্টি বাসায় তৈরি করা এতটা মজার হয়। আর এই মিষ্টিটা আমাদেরকে বাজার থেকে কিনতে হলে অনেক দাম দিয়ে কিনতে হয়। বাসায় আমরা 50 টাকা খরচ করলে এই মিষ্টিটা খুব সহজে তৈরি করে নিতে পারবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। তো এইখানে আমি 5 টাকা দামের এনার্জি বিস্কিটের প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো বিস্কিট এখানে নিতে পারেন, তবে এনার্জি বিস্কিট দিয়ে তৈরি করলে মিষ্টিটা বেশি মজার হয়। তা আমি বিস্কিটগুলো প্যাকেট থেকে খুলে নিব। আর এখানে বিস্কিট আপনারা আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। বিস্কিটগুলো আমি সব বের করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘির পরিবর্তে এখানে আপনারা বাটার দিতে পারেন। ঘিগুলো নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ দুধ, তবে দুধগুলো আগে থেকে ঘন করা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দুধগুলো আমি একটু ঘন করে নিচ্ছি, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। দুধ যদি বেশি ঘন হয় মিষ্টিটা খেতেও বেশি ভালো লাগবে। আমি দিয়ে দিয়েছি বিস্কিট। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচ করে দিব। আর বিস্কিটগুলো অবশ্যই আমাদেরকে একেবারে মসৃণ করে নিতে হবে, একটা হাতার সাহায্যে ডলে ডলে। এখন এখানে দিয়ে দিব আমি 2 চা চামচ সুজি। সুজি অবশ্যই আমাদেরকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি একটু জর্দার রং, তাহলে দেখতে ভালো লাগবে। আর এটা একেবারে অপশনাল, কালারটা আপনাদের কাছে থাকলে দিবেন আর না হলে না। দিয়েছি সামান্য একটু লবণ, মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না প্যানের গা ছেড়ে উঠে আসছে বিস্কিটের এই কাইগুলা। দেখেন খুব সুন্দরভাবে ছেড়ে আসতেছে। এই গাইগুলো শক্ত করা যাবে না, সফট থাকা অবস্থায় আমাদেরকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হতে হতে একটু শক্ত হয়ে যাবে। তো এখন আমি চুলা অফ করে দিয়েছি। এগুলো আমি নামিয়ে একপাশে রেখে দিব। তা আমি চুলার মধ্যে আবারও পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব একেবারে ঘন করা 1 কাপ দুধ। দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। দুধগুলো আমি একটু ঘন করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। এখানেও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলো এখন আমরা ভালো করে মিশিয়ে নিব তরল দুধের সাথে। এই মিষ্টিটি খেতে এতটা মজার হয়, আপনারা বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন, এর স্বাদ পাবেন। তা আমি আরও 1/2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। তো এই সময় অবশ্যই চুলা লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে আমাদেরকে এগুলা নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। এক সময় দেখবেন এগুলা প্যানের গা ছেড়ে আসে। তা আমি এগুলা নামিয়ে নিব, কারণ ঠান্ডা হতে হতে একটু শক্ত হয়ে গেছে। এগুলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি একটা চামচ দিয়ে এগুলা বাক করে নিব, তাহলে আর ছোট বড় হবে না। তা আমি ক্ষীর দিয়ে যতগুলা চাকা করব, বিস্কিটের কাই দিয়েও ততগুলা চাকা করে নেব। এখানে আমি 11টি চাকা করেছি। এখন চাকাগুলো আমি একটু গোল করে নিব। তো বিস্কিটের কাইগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। একটু হাতে ডলে নিব, ডলে তারপরে আমি গোল করে নিব। আগে আমি ভাগ করে নিব 11 ভাগে। আর এইখান থেকে আমার অনেকগুলো মিষ্টি হবে, আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার বিস্কিটের কাইগুলো একেবারে মসৃণ আর সফট হয়েছে। তা আমি বাটির মতো করে নিব। এই কাজটা একেবারে সহজ, আপনারা যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবেন। তো আমি আগে
বিস্কিট দিয়ে তৈরি করা কাই নিয়েছি। একটু বাটির মতো করে দুধ দিয়ে তৈরি করা ক্ষীরের একটা চাকা মাঝখানে দিয়ে তারপরে হচ্ছে চারপাশ দিয়ে ব্লক করে গোল করে নিয়েছি। একইভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিব। একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো মিষ্টি তৈরি করা যায়। আমার হচ্ছে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো হচ্ছে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে এসেছি 2 ঘন্টা পরে। মাশাআল্লাহ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেট হয়েছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে। আমি সবগুলো মিষ্টি কেটে নিয়েছি, একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। একবার আপনারা বাসায় এই মিষ্টিটি বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।